প্রিয় বন্ধুরা, আজকে আমার ঘাস কাটতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আজকে অনেক রোদ আর অনেক গরম লাগতেছে, তাই অনেক কষ্ট হইতেছে। কষ্ট হোক আর যাই হোক, ঘাস তো গরুর জন্য কাটতে হবে, না হয়তো গরু না খেয়ে মারা যাবে। তাই এখন ঘাসগুলো কাটাও শেষ আমার, আর এখন ঘাসগুলো বাঁধাও শেষ, এখন গরুর কাছে নেওয়ার পালা। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ইকো গ্রামের ইলিয়াস চলে আসছি আমাদের গ্রামের জমিতে ঘাস কাটার জন্য। আজকে আমি গরুর জন্য ঘাস কাটবো এবং কিভাবে ঘাস কাটি এবং গরুকে কিভাবে ঘাস দেই সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা গরুর জন্য ঘাস কাটি এবং গরুকে কিভাবে ঘাস দেই। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঘাসের জমিতে চলে আসি এবং ঘাস কাটা শুরু করে দিয়েছি। এই গাছগুলো আমার চাষ করা, আমি এগুলার কাটি রোপণ করেছি, আর এখন এই গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, সার দিয়েছি, এখন এই গাছগুলো কেটে খাওয়ানোর উপযুক্ত। তাই আমি এখন গাছগুলো কাটতেছি, আর মাঝে মাঝে দুই একটা কাটি কেটে আমি ফাঁকা জায়গায় রোপণ করতেছি, যাতে ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যায়। এভাবে আপনাদের যদি গাছ চাষ আপনারা করে থাকেন, অবশ্যই ফাঁকা জায়গা থাকলে সাথে সাথে কাটি কেটে রোপণ করে দিবেন, তাহলে গাছগুলো অনেকটা সুন্দর হবে। অলরেডি অনেকগুলো ঘাস কেটে ফেলছি, আর এখন দেখতেছি আমি অনেক দ্রুত ঘাস কাটতেছি, যেহেতু অনেক রোদ, আর রোদের অবস্থা আপনারা তো জানেনই, অনেক গরম লাগতেছে। এখন ঘাসগুলো কেটে দ্রুত বাসায় যাইতে হবে এবং গরুকে কেটে দিতে হবে। আমি আর অল্প কিছুক্ষণ সময় ঘাস কাটলে আমার ঘাস এক পর্যায়ে কাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ঘাস বেশি কাটতে হয়, কারণ হচ্ছে আমি গরু ছাগলের জন্য একসাথে ঘাস কাটি, তাই ঘাসটা একটু বেশি লাগে। আমরা গরুকে কোনো খ্যার এখন খাওয়াই না, এখন কাঁচা ঘাস খাওয়াই, তাই ঘাসটা একটু বেশি লাগে, তাই বেশি কাটতে হয়। আপনাদেরকে আরেকটা বিষয় জানানো উচিত, যেমন গাছ যদি দেখেন মরে যায় বা শুকিয়ে যায়, তাহলে অবশ্যই আমরা যেই শীষ কাটা নামে বলি কীটনাশক ব্যবহার করবেন পোকার, তাহলে দেখবেন গাছগুলো অনেকটা ভালো থাকবে এবং কালারটা চমৎকার থাকবে। আর যদি আপনি মেডিসিন ব্যবহার না করেন, দেখবেন 2-3 দিনে আপনার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আর ঘাস কাটার পর দিয়ে আপনি আবার ইউরিয়া সার প্রয়োগ করবেন, তাহলে যেই আগাগুলো আবার বের হবে নতুন, সেগুলো দেখবেন আবার মোটামুটি অনেকটা ভালো হবে। এক পর্যায়ে আমার ঘাস কাটা শেষ, এখন বান্দার পালা। দেখতে পাচ্ছেন আমি গাছগুলো এখন দড়িতে বাঁধতেছি, আর গাছগুলো বাঁধার পরেই আমি গাছগুলো নিয়ে বাড়িতে যাব। আমার গাছগুলো অলরেডি কাটা শেষ, বাঁধাও শেষ, এখন বাড়িতে যাওয়ার পালা, তারপরে গরুকে দিব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। গাছগুলো নিয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু গাছ আরও কেটেছি আমি, এগুলো হচ্ছে শেষ পর্যায়ের ঘাস, আরও ঘাস আমি কেটে বাড়িতে নিছি, এখন হচ্ছে শেষ পর্যায়ের ঘাস। আর এই ঘাসগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি এবং আমার ধানগুলো একটু দেখতেছি যে ধানে কোনো পোকামাকড় আছে কি না। দেখি না, আলহামদুলিল্লাহ আমার ধানগুলো অনেকটা ভালো। দেখতে পাচ্ছেন ধানগুলো অলরেডি বের হয়ে গিয়েছে, আর ধানগুলোর কালারটাও খুব চমৎকার। আমি ভাবছি যে হয়তো পোকামাকড় আছে, তাই দাঁড়িয়ে দেখলাম। এখন দেখি না, ধানে কোনো পোকামাকড় নেই, ধানগুলো একেবারেই পিওর আছে, সুন্দর আছে। এখন গাছগুলো নিয়ে আমি পরাই বাড়ির কাছাকাছি চলে আসছি, আর এখন আমি বাড়িতে যাব। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মানুষরা এরকম নিত্যদিন এরকম ঘাস কাটি, প্রতি দৈনিকই এভাবে আমাদের ঘাস কাটা হয় এবং গরুকে দেওয়া হয়। অলরেডি আমি গরুর কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার গরুগুলো ঘাসের জন্য হাহাকার করতেছে। আমরা এখনও গরুর জন্য ঘর তৈরি করতে পারিনি, ইনশাআল্লাহ আমরা গরুর জন্য ঘর তৈরি করব এবং আরও বেশি গরু উঠানোর চেষ্টা করব। এখন আমরা আপাতত ন্যাচারালভাবে গরু লালন পালন করতেছি, কিছুদিনের ভিতরেই আমরা ঘর তৈরি করব এবং আপনাদেরকেও সেই ঘরের ভিডিও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে টেরেতে যে ঘাসগুলো নিয়েছি, এগুলো হচ্ছে আমার ছাগলের জন্য ঘাস। আর আমি আপনাদেরকে ছাগলগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ছাগলগুলো ঘাসের জন্য কিভাবে ছুটাছুটি করতেছে। এখানে টেরেতে ঘাস দিয়েছি, 2 টেরে ঘাস হইলে আমার এই ছাগল কয়টার হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।